হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের যেই দেশটি সফর করাবো যা সংস্কৃতি ও কিছু আজব নিয়ম নীতির জন্য এটি রেগবো নেশিয়ান নামে পরিচিত। এটি বিশ্বের একমাত্র দেশ যে ফুটবল, ক্রিকেট ও রাগবি এই তিনটি খেলায় হোস্ট করেছে। এই দেশটির একটি নয় বরং তিনটি ক্যাপিটাল সিটি রয়েছে। বিশ্বের 90% প্ল্যাটিনাম এরা এক্সপোর্ট করে এবং এখানে অবস্থিত একের অধিক বড় বড় গোল্ড মাইন। এই দেশটিতে সকল প্রজাতির পশু পাখিতে ভরা এবং এর প্রাকৃতিক সৌন্দর্যতাও অনেক সুন্দর। এই দেশটিতে এমন একজন ক্রিকেটার রয়েছেন যাকে দুনিয়া দ্য 360 ম্যান নামে চেনে। হ্যাঁ বন্ধুরা, আমি আলোচনা করছি আফ্রিকার একটি অন্যতম দেশ সাউথ আফ্রিকা সম্পর্কে। তাহলে চলুন সাউথ আফ্রিকার এই সুন্দর সফরটি শুরু করা যাক। সবার প্রথমেই বলি, দেশটির অফিসিয়ালি নাম হলো দ্য রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার তিনটি রাজধানী, যার মধ্যে প্রিটোরিয়া হলো প্রশাসনিক রাজধানী, কেপটাউন হলো সংসদের আসন হিসাবে আইনসভার রাজধানী এবং ব্লুমফন্টেইন হলো বিচার বিভাগীয় রাজধানী। জনসংখ্যার দিক থেকে সাউথ আফ্রিকা বিশ্বের 24তম দেশ, যার মোট জনসংখ্যা 5,80,00,000-এর কাছাকাছি। এখানে প্রতি বর্গ কিলোমিটার পিছু 42 জন লোকের বসতি। দেশের মোট জনসংখ্যার 68% শহরবাসী এবং 32% গ্রামবাসী। সাউথ আফ্রিকার ক্রিয়েটিভিটি ও কালচারের কারণে এটি রেগবো নেশিয়ান নামে পরিচিত। এই দেশটিতে সকল প্রজাতির পশু পাখিতে ভরা এবং এর প্রাকৃতিক সৌন্দর্যতা যে কোনো দেশকেই হার মানায়। সাউথ আফ্রিকাতে অবস্থিত একের অধিক বড় বড় গোল্ড মাইন, যা থেকে উৎপাদিত সোনা এরা বিশ্ববাজারে এক্সপোর্ট করে থাকে এবং বিশ্বের 90% প্ল্যাটিনাম এখান থেকেই এক্সপোর্ট করা হয়, যা থেকে এই দেশটি একটি ভালো পরিমাণ অর্থ আয় করে। বন্ধুরা, আপনারা তো একের অধিক ট্রেনের ব্যাপারে শুনেছেন, কিন্তু সাউথ আফ্রিকাতে এমন একটি ট্রেন চলে যা কোনো চলাফেরা হোটেলের থেকে কোনো অংশেই কম নয়। তবে এই ট্রেনটির সফর করতে আপনাকে একটি ভালো পরিমাণ বাজেট রাখতে হবে, কারণ এই ট্রেনটির একটি টিকিট 1,70,000-এর কাছাকাছি। রোবোস নামের এই ট্রেনটি বিশ্বের সবথেকে এক্সপেন্সিভ ও লাক্সারিয়াস ট্রেন। স্পোর্টস ইভেন্টের দিক থেকে সাউথ আফ্রিকা অনেক এগিয়ে। এটি বিশ্বের একমাত্র দেশ যে ক্রিকেট, ফুটবল ও রাগবি এই তিনটি খেলায় হোস্ট করেছে। সাউথ আফ্রিকার ক্রিকেট টিমকে তো আপনারা সকলেই চেনেন, যাকে চোকার্স টিম বলা হয়, কারণ এরা প্রতিবারই সফলতার শীর্ষে এসেও হেরে যায়। বন্ধুরা, 360 নামে খ্যাত এবি ডিভিলিয়ার্সকে তো আমরা সকলেই চিনি, যিনি এই দেশেরই একজন বিখ্যাত ক্রিকেট প্লেয়ার। বিশ্বের সবথেকে উঁচু ঝর্ণা তুগেলা ফলস এই দেশটিতেই অবস্থিত, যার উচ্চতা প্রায় 3,100 ফিট। এই স্থানটি অনেক ট্যুরিস্টদেরই পছন্দের জায়গা। এছাড়াও সাউথ আফ্রিকাতে এমন একটি গাছ রয়েছে যা প্রায় 1,060 বছরের পুরনো। এই দেশের লিম্পোপো স্টেটে এই গাছটি রয়েছে। অবাক করা বিষয় হলো, এই গাছটির ভিতর পুরো একটি পাব তৈরি করা হয়েছে, যেটি দেখতে দেশ বিদেশ থেকে হাজারো ট্যুরিস্ট ভিড় জমায়। বন্ধুরা, আপনারাও যদি বিদেশ ভ্রমণের কথা ভাবছেন, তাহলে সাউথ আফ্রিকা আপনার জন্য একটি পারফেক্ট জায়গা হতে পারে। এখানে আপনি সমুদ্র, পর্বত, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি সব ধরনের আনন্দই উপভোগ করতে পারবেন। তাহলে চলুন এই দেশটির কিছু বাছাই করা ট্যুরিং ডেস্টিনেশনগুলি দেখে নেওয়া যাক। নাম্বার 1, ক্রুগার ন্যাশনাল পার্ক। আপনার যদি ওয়াইল্ড লাইফ ভালো লাগে, তাহলে এই জায়গাটি আপনার জন্য সবথেকে পারফেক্ট জায়গা। এটি শুধুমাত্র দক্ষিণ আফ্রিকারই নয়, বরং বিশ্বের সবথেকে বড় ন্যাশনাল পার্ক। এখানে প্রায় 415 প্রজাতির পশু ও 500 প্রজাতির পাখি দেখা যায়। দ্য নেক্সট ইজ ড্রাকেনসবার্গ। এটি সাউথ আফ্রিকার সাথে সাথে পুরো আফ্রিকা মহাদেশেরই সবথেকে পপুলার ট্যুরিং ডেস্টিনেশন। ড্রাকেন্স মাউন্টেন ও টেবিল মাউন্টেনের সুন্দরতা আপনাকে মুগ্ধ করে তুলবে। এছাড়াও সাউথ আফ্রিকার টপ ট্যুরিং প্লেসগুলির লিস্টে রয়েছে অ্যাপার্থের মিউজিয়াম, সান সিটি রিসর্ট, অ্যাডো এলিফ্যান্ট পার্ক, ক্রিস্টেনবার্গস ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, বোল্ডার বিচ ও কেপ টাউন সিটি। তো বন্ধুরা, সাউথ আফ্রিকা দেশটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান, এবং নেক্সট ভিডিও কোন দেশটি সম্পর্কে দেখতে চান সেটি জানাতেও ভুলবেন না। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো দেশের সফরে।